Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear viewers, this is English Hospital 24 channel and you are watching this great YouTube channel for learning spoken English and for learning English grammar basic lessons. Today you are going to enjoy another important episode of the channel, and this is about spoken English. This is class number 41. I have already delivered 40 classes on spoken English, and there are several lessons how we can develop your freehand writing also. Today I will show you how you can have conversation with an unknown person. অপরিচিত ব্যক্তির সাথে কিভাবে ইংলিশে কনভারসেশন করতে হয়, কিভাবে ইংলিশে কথা বলা যায়, সেই বিষয়টি আজকে আমি শেখাতে যাচ্ছি। এখন যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে যখন দুজন ব্যক্তি কথা বলে অথবা একাধিক ব্যক্তি কথা বলে, সেখানে কথা বলার মধ্যে প্রশ্ন থাকে এবং তার উত্তর থাকে। সেজন্য প্রশ্ন করা শিখতে হবে, আর সেই প্রশ্ন করার ক্ষেত্রে যে ডব্লিউএইচ কোশ্চেন মেকিং ওয়ার্ডগুলোর ব্যবহার এই চ্যানেলে আমি দিয়েছি সেগুলো শিখতে হবে। এট দ্য সেম টাইম শুধু ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড ছাড়াও আমরা প্রশ্ন করতে পারি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে, সেই প্রশ্ন করাগুলোও শিখতে হবে। এই চ্যানেলে সেগুলোও রয়েছে, সেগুলোকে বলা হয় বেসিক গ্রামেটিক্যাল টার্মস। সেই বেসিক লেসনগুলো সেখান থেকে শিখতে হবে। বেসিক জিনিসগুলো শেখা হয়ে গেলে তারপরে এই কনভারসেশনগুলো চালিয়ে যাওয়া সহজ হবে। যাদের বেসিক লেসনগুলোতে সমস্যা রয়েছে তাদেরকে আমি বলবো ইউ ক্যান ভিজিট দিস ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ ক্যান অলসো সার্চ দ্য প্লেলিস্টে সেই বেসিক গ্রামেটিক্যাল টার্মসগুলো সকল লেসনগুলো রয়েছে। যারা এই চ্যানেলটি এখন নতুন দেখছে আমি তাদেরকে বলবো এখনই ভিডিওর নিচে লাল চিহ্নিত স্থানে ক্লিক করে টাচ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখার জন্য, যাতে সকল আপডেট লেসনগুলো সবার আগে সবার প্রথমেই নোটিফিকেশনে পৌঁছে যায়। আরেকটি বিষয় আমি মনে করে দিতে চাই, সেটি হচ্ছে অনেকে ভয় পেয়ে থাকে যে সাবস্ক্রাইব করলে বোধহয় এমবি চলে গেল, অনেক বেশি টাকা চলে গেল। নো, এটি আসলে একেবারে ভুল ধারণা। এই জন্য দেখা যায় বিদেশি যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে প্রত্যেকটি লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকে, কিন্তু বাংলাদেশের মানুষকে দেখা যায় যে দে আর ভেরি মেজার ইন সাবস্ক্রিপশন। সাবস্ক্রাইব করতে বাংলাদেশের মানুষকেই বেশি কার্পণ্য করতে দেখা যায়। এই জন্য শিক্ষণীয় চ্যানেলগুলোর সাবস্ক্রাইব বেশি হওয়ার কথা, কারণ হচ্ছে এগুলো হচ্ছে মূল চ্যানেল, এগুলোই ভবিষ্যৎ ভিত তৈরি করে দেয়, ভবিষ্যতের পথ তৈরি করে দেয়। তার চেয়ে বেশি দেখা যায় যে ফানি ভিডিওর চ্যানেলগুলো বেশি সাবস্ক্রাইবার থাকে। তো এটি হচ্ছে একটি অ্যালার্মিং সিচুয়েশন, এটি হচ্ছে একটি নেগেটিভ আমাদের ধারণা এবং আমাদের সম্পর্কে একটি নেতিবাচক বিষয় যে আমরা শিক্ষণীয় বিষয়গুলো রিসিভ করছি না, আমরা যেগুলো থেকে শিখতে পারছি না, খুব শুধু হাসি তামাশা। দেখা যায় মানুষের শরীরে দিয়ে স্টার্ট দিয়ে মেশিন চালানো হচ্ছে, মেশিন ঘোরানো হচ্ছে, সেগুলো নিয়ে আমরা বেশি পড়ে থাকছি। সেগুলো দিয়ে আসলে কখনো ভবিষ্যৎ গড়ে উঠবে না। এই জন্য আমি বলবো এই এডুকেটিভ যে চ্যানেলগুলো রয়েছে, শিক্ষামূলক চ্যানেলগুলো রয়েছে, সেগুলোকে বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য, সেগুলো সাথে বেশি বেশি থাকার জন্য, কারণ এগুলোর মাধ্যমেই ফিউচারের যে পথ সেটি তৈরি হবে, ওগুলোর মাধ্যমে তৈরি হবে না। তো যাই হোক, বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। লেটস সি হোয়াট আই এম গোনা টিচ ইউ টুডে, and this is the conversation between two persons. The persons may known or unknown. যদি দুজন ব্যক্তি পরিচিত হয় অপরিচিত হয় উভয়ই হতে পারে, সেক্ষেত্রে কীভাবে দুজন ব্যক্তির মধ্যে ইংলিশে কনভারসেশন হতে পারে সেই বিষয়টি আজকে আমি শেখাবো। ফার্স্ট, যখন একজন ব্যক্তির সাথে দেখা হবে সেখানে যে ধরনের কনভারসেশন হতে পারে, যে সাপোজ ফার্স্ট যে পার্সন সে হচ্ছে Michael, hi, I am Michael. Nice to meet you. যে আমি মাইকেল। অবশ্যই আননোন ব্যক্তির সাথে পরিচিত হলে আমরা পরিচয় দিয়ে থাকি, হ্যান্ডশেক করি অথবা সালাম বিনিময় করি, সেখানে আমরা এটি বলে থাকি যে আমার নাম এই, নাইস টু মিট ইউ। তারপরে যেটি
প্রশ্ন করা বা সেকেন্ড হয়তো জেমি। এখন জেমি কথা বলতে পারে যে হ্যালো, আই অ্যাম জেমি, নাইস টু মিট ইউ টু, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে সাক্ষাৎ পেয়ে আমার ভালোই লাগছে। তারপরে মাইকেল যে প্রশ্ন করতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম, যে কোথা থেকে আপনি বা তুমি এসেছ, হোয়ার আর ইউ ফ্রম, এই প্রশ্নটি হতে পারে। সেক্ষেত্রে জেমি যে কথাটি বলবে সেটি হচ্ছে যে আই অ্যাম ফ্রম, যেখান থেকে সে আসছে সেই জায়গার কথা বলবে। আই অ্যাম ফ্রম ঢাকা অর ইংল্যান্ড অর চায়না, যে জায়গা থেকে হবে সেখান থেকে। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, যে আপনি কোথা থেকে এসেছেন সেটি জিজ্ঞেস করবে। তখন মাইকেল বলবে আই অ্যাম ফ্রম চট্টগ্রাম, আই অ্যাম ফ্রম চট্টগ্রাম অর ইউএসএ অর রাশিয়া অর ইরান, যে জায়গা থেকে আসবে সেই জায়গার কথাটি সে বলবে। তারপরে হচ্ছে যে জেমি বলতে পারে আপনি কোথায় যাচ্ছেন, হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার আর ইউ গোয়িং নাও। সেক্ষেত্রে মাইকেল সে বলবে যে আই অ্যাম গোয়িং টু ভিজিট কক্সেস বাজার, এখন ও বলল আপনি কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে সংক্ষেপে বললে হয় ইউ, আপনি কোথায় যাচ্ছেন, ইউ তুমি কোথায় যাচ্ছ। তো সেখানে জেমি বলবে যে আই অ্যাম, আমিও যাচ্ছি সেখানে, সেটা হতে পারে, তাহলে এটা আরো ভালো হবে। আই এম অলসো গোয়িং টু ভিজিট দ্য সেম প্লেস, আই এম গোয়িং টু ভিজিট দ্য সেম প্লেস, আমিও একই স্থান ভ্রমণে যাচ্ছি। তাহলে এখন ও মাইকেল বলবে এটা খুব চমৎকার, দ্যাটস এ মিরাকল, যে এটা খুবই একটা চমৎকার বিষয়, একটা আশ্চর্যের বিষয়, দ্যাটস এ মিরাকল, এটা তো একটা খুব চমৎকার বিষয়। উই ক্যান গো টুগেদার, যে আমরা তো একসাথে যেতে পারি, হ্যাঁ যেতে পারি না, ক্যান্ট উই, যে উই ক্যান গো টুগেদার, আমরা একসাথে যেতে পারি, ক্যান্ট উই, আমরা কি যেতে পারি না। এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন, এই বক্তব্যের শেষে আবার একটু প্রশ্ন করা, যে আমাদের একসাথেই যেতে পারি, তাই নয় কি, একসাথে কি যেতে পারি না সেটি। তারপর হচ্ছে জেমি বলতে পারে শিওর দ্যাটস এ প্লেজার ফর মি, এটা তো আমার জন্য একটা আনন্দের বিষয়, প্লেজার ফর মি টু হ্যাভ এ জার্নি উইথ ইউ, যে তোমার সাথে একটি ভ্রমণে যাওয়া আমার জন্য একটি খুব আনন্দের বিষয়, চমৎকার বিষয়, এটি আমরা সাধারণত বলে থাকি একজন আননোন পার্সনকে। তারপরে যে বিষয় হতে পারে আরেকটু কথা, এভাবে করেই কনভারসেশনগুলো চলতে থাকে, আর এই টাইপের কথা দিয়েই আমরা শুরু করতে পারি। এখন দেখা গেল আমি এখানে যে কথাগুলো লিখেছি ভিন্ন ধরনের কথা হতে পারে, তবে এটি হচ্ছে বেসিক বিষয়। যখন এই কিভাবে শুরু করতে হয় সেই বিষয়টি যখন আমার এখান থেকে এই প্যাটার্ন মনে রাখতে পারবে,
তখন অন্য কোনো প্রসঙ্গ দিয়েও কথা বলতে পারবে। তবে মনে রাখতে হবে যে কিভাবে কথা বলাটা সাজাতে হয় সেই বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি। একেবারে যে যখন খাওয়া শেখানো হয় তারপরে যেমন পোলাও বিরিয়ানিও খেতে পারে, সাদা ভাত খেতে পারে, ফাস্ট ফুড খেতে পারে, চাইনিজ খাবার, সকল খাবারই খেতে পারে। এই জন্য আমি এখানে জাস্ট শেখাচ্ছি যে কীভাবে কনভারসেশনগুলো ইউ ক্যান কন্টিনিউ, চালিয়ে যেতে পারেন। তো এখন এরপরে চালিয়ে যাওয়াটা শিখতে পারলে অন্য যে কোনো প্রসঙ্গ, যে কোনো ম্যাটার নিয়ে কথা বলা চালিয়ে যাওয়া যাবে। তো এখানে বলা হয়েছে যে তোমার সাথে ভ্রমণে যাওয়া আমার জন্য খুবই একটা আনন্দের বিষয়। তারপরে মাইকেল ও বলতে পারে ওকে লেটস মুভ, চলো আগাই, চলো আগাই। এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছে, এখন লেটস মুভ। এখন জেমি বলবে যে একটু চা পান করবেন, would you mind, কিছু মনে না করলে একটু চা পান করবে, এরকম আমরা বলে থাকি। would you mind having or drinking, having tea, কিছু না মনে করলে একটু চা পান করবেন, would you mind having tea, কিছু মনে না করলে চা পান করবেন। তারপরে মাইকেল বলবে ওকে শিওর, I like coffee, ও বললো যে হ্যাঁ আমি করতে পারি, তবে আমি কফি পছন্দ করি। তারপরে জেমি যে কথা বলতে পারে যে go there and sit, go there and have a seat please, go there and have a seat please, ওখানে চলুন এবং একটি আসন গ্রহণ করুন, একটি জায়গা নিন। তারপরে যে I am going to put an order, যে আমি অর্ডার দিতে যাচ্ছি, অর্ডার করতে যাচ্ছি, তাহলে অবশ্যই সেখানে গিয়ে অর্ডার পুট করতে হয়। অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা গিভ বলতে পারি, কিন্তু গিভ বলতে কোনো বস্তু কাউকে দেওয়া, এখানে আমরা পুট দেব। I'm going to put an order, I'm going to have an order, আমি একটি অর্ডার দিতে যাচ্ছি। মাইকেল থ্যাংক ইউ I am sitting, যে তোমাকে ধন্যবাদ, আমি বসছি। তারপরে যে কথা হতে পারে, এখন এই কনভারসেশনটি চলছে যে দুজনের মধ্যে, তারা হচ্ছে আননোন পারসন, পথে তাদের মধ্যে কি কনভারসেশন চলছে সেটি কিভাবে চালিয়ে যেতে হয়, এইভাবে করে কথাগুলো শুরু করে আস্তে আস্তে চালিয়ে যাওয়া প্রয়োজন বা চালিয়ে যাওয়া যায়। এখন জেমি গিয়ে বলছে হ্যালো, এখন দোকানদারকে এসে বলবে হ্যালো ওয়েটার প্লিজ give us 2 glasses of coffee, যে ওয়েটার কি বললো যে আমাদেরকে 2 গ্লাস কফি দেন বা 2 কাপ কফি দেন। এখন এখানে এই মাইকেলের জায়গায় এখন ওয়েটার চলে আসছে, তো সেক্ষেত্রে ওয়েটার কি বলবে যে ওকে থ্যাংক ইউ স্যার, I am preparing, have your seat, আপনার জায়গায় বসুন, আমি তৈরি করছি, আপনার জায়গায় বসুন, have your seat, আপনার আসনে বসুন। এই চললো, এখন ওয়েটার কথা বলছে,
ওয়েটার কথা বলার শেষে ওয়েটার যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন সে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে স্যার দিস ইজ ইয়োর কফি, কফি প্লিজ, যে স্যার এই আপনাদের কফি। এখন সেখানে জেমি বলবে থ্যাংক ইউ, যে তোমাকে ধন্যবাদ। তারপরে মাইকেল বলবে যে থ্যাংক ইউ জেমি ফর এত চমৎকার কফির জন্য, ফর সাচ এ গ্লাস অফ কফি, এরকম চমৎকার এক গ্লাস কফির জন্য তোমাকে ধন্যবাদ। এরকম করে কনভারসেশনগুলো চলতে থাকে। এখন যদি এটি আমরা কন্টিনিউ করি তাহলে তাদের জার্নি শেষ পর্যন্ত অনেক বড় ডিসকাশন এখানে চালিয়ে যাওয়া যাবে। কারণ হচ্ছে যখন সেন্টেন্স তৈরি করাটা আমরা জানতে পারবো, শিখতে পারবো, তখন হাজার শত সেন্টেন্স তৈরি করে এরকম করে কনভারসেশন উই ক্যান কন্টিনিউ। বাট ইউ শুড লার্ন ফার্স্টলি ইউ শুড লার্ন the basic sentence structure, then you can make several sentences and you can continue your conversation with your friends or any unknown person in English language, because this is not our mother language. If you want to make this language like your mother tongue, you should relate this language with your mother tongue at first. That is the Bengali meaning of those English sentences and English words. Then you will be expert in speaking English. So I hope that this lesson, this model lesson, this is not the lesson you will always use. এটি সবসময় যে কারো প্রয়োজনে আসবে সেটি নয়, এটি হচ্ছে একটি মডেল। এই প্যাটার্নগুলো ইউজ করেই, এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করে কনভারসেশনগুলো চালিয়ে যাওয়া যায়। So I hope that you have enjoyed this lesson very much and you have learned a great part of your basic conversation part or of your basic spoken part. So I hope you will always be staying with this channel and you will always be learning by this YouTube channel. And this is the great platform for developing your spoken English and your freehand learning, a freehand skill also. I would like to finish here today. Thanks for watching. Thanks to all, everybody.